ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাটারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 57তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা কওমকে, কিছু মানুষের চরিত্র আমাদের সামনে বর্ণনা করে দিচ্ছেন। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 65 আল্লাহ রব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলেন فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون কিছু মানুষ আছে যারা সমুদ্রের মধ্যে যখন নৌকার মধ্যে থাকে, নৌকা হেলতে দুলতে থাকে, নৌকা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে, কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, হঠাৎ করে ঝড় আসে, তুফান আসে, তখন তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এরা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকতে থাকে, আল্লাহ 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 আমারে বাঁচান, আপনি ছাড়া কেউ নাই, এরকম করতে থাকে। আছে না নাই? আমাদের সমাজেও আছে এরকম মানুষ যারা বৃষ্টি আসলে, ঝড় তুফান আসলে, প্রচণ্ড ঝড় তুফান যখন হয়, প্রচণ্ড ঝড় যখন হয়, টিনের মধ্যে, কেউ কথা বলবেন না দয়া করে, টিনের মধ্যে যখন একেবারে বৃষ্টির হঠাৎ করে ধাম করে আওয়াজ হয় কিংবা গাছগাছালি পড়ে যায়, তখন এরা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী, পরে কি পড়ে না? কিছুক্ষণ পর এই লোকগুলোই যখন আল্লাহর পক্ষ থেকে কঠিন পরিস্থিতিটা সরাইয়া নেওয়া হয়, ঝড় তুফান সরে যায়, সিগারেট জ্বালায়, এই লোকগুলোই কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যেও একই ঘটনা বলতেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার
ইযা হুম ইউশরিকুন। যখন তাদের উপর বালা মুসিবত আসে, যখন সমুদ্রের নৌকার মধ্যে তারা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে, নৌকা হেলতে দুলতে থাকে, বড় ঝড় আসে, তুফান আসে, তখন মুখলিসিন লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমি আয়াতের শানে নজুল আপনাদের সামনে বর্ণনা করতেছি। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেলের সন্তান, সুবহানাল্লাহ, আবু জাহেলের ছেলে সাহাবী, আবু জাহেলের ছেলে নবীর সাহাবী। কল্পনা করা যায়? পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো মতবাদ নাই যেটা আমাদেরকে ওই শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আপনার বাবারে কেউ হত্যা করছে, কিংবা কারো অনুমতি নিয়ে বা কারো অর্ডারে আমার আপনার বাবারে মারছে, জীবনে কোনো সন্তান আমরা তার কাছে গিয়ে বায়াত নিমু? কখনো নিব? অসম্ভব। সুবহানাল্লাহ। অথচ আবু জাহেলকে হত্যা করেছে রসুলের নির্দেশে। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই আবু জাহেলকে হত্যা করেছে, কিন্তু দিন শেষে সেই আবু জাহেলের ছেলে ইকরামা, তিনি হয়ে গেলেন রসুলের সাহাবী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কি করতে গেছিল? হত্যা করতে গেছিল। এই ঘটনা সবাই মোটামুটি জানে। দারুন নাদওয়া, আরবের তৎকালীন পার্লামেন্ট, নাম কি? দারুন নাদওয়া। আরবের তৎকালীন পার্লামেন্টে আবু জাহেল, উতবা, শাইবা, ওমর সবাই মিলে বৈঠকে বসছে। আবু জাহেল নেতা হিসাবে পুরস্কার ঘোষণা করছে যে যদি মুহাম্মদের কল্লা কেউ এনে দিতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 100 উট দেয়া হবে। কি দেয়া হবে? হযরত ওমর তখনও মুসলমান হন নাই, দাঁড়ায় গিয়েছিলেন উটের লোভে। যেই সাহাবায়ে কেরাম উটের লোভে, দুনিয়ার লালসায় কল্লা ফেলতে গেলেন, রসুলের ভালোবাসায়, রসুলের সুন্নতে নববীর আখলাক দেখে যেই লোক কল্লা আনতে গেছেন, নিজের কল্লাটা নিচু করে দিয়ে কালিমা পড়ে চলে আসছেন। সুবহানাল্লাহ। এটাই আখলাকে নববী। তো বলতেছিলাম, হযরত ইকরামা যখন শুনল মক্কা বিজয় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে আসতেছেন হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে। কোথায় আসতেছেন? কোন মক্কায়? যেই মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম সহ অসংখ্য সাহাবীরা বাড়ি ঘর সব কিছু, জমি জামা সব ছেড়ে, আমাকে বলেন এই ঘটনাগুলো শুনলে না আমাদের কাছে গতানুগতিক লাগে, নর্মাল, এটা তো অনেক শুনছি। আচ্ছা, কখনো কি কল্পনা করছেন আপনার বাড়ি ঘর ছেড়ে যদি যেতে বলা হয়, আপনার বউ বাচ্চারা নিয়ে অন্য এলাকায় যেতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না, আপনার এলাকার যে কোনো নেতা মাতবর আপনাকে তাড়িয়ে দিচ্ছে? কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায়? তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় দ্বীনের জন্য মক্কা ত্যাগ করলেন। যাদের জ্বালায়, যাদের যন্ত্রণায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজকে তারা বিজয়ী বেশে ফিরতেছেন। আমরা হইলে কি করতাম? আজকে মক্কার মুশরিকরা দেখাইছি, ধরে ফেলতাম। ঠিক কি ঠিক না? ধরতাম কি না? আমরা হলে কেউ ক্ষমা করতাম? অথচ রসুল বললেন মক্কায় ঘোষণা করে দাও সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, সবাইকে ক্ষমা করা হবে। কাউকে, যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তারা ক্ষমা পাবে, যারা কাবা চত্বরে থাকবে তারা ক্ষমা পাবে, এভাবে বিভিন্ন জায়গায় যারা ঘরের ভিতরে থাকবে তারা ক্ষমা পাবে, বিভিন্ন জায়গার কথা বলে বলে যে তারা সাধারণ ক্ষমা পাবে। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে ইস্তিসনা করলেন, না করে দিলেন যে এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। এদের অপরাধ কি? আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয় জাহানে শান্তি এবং মুক্তি কামিয়াবির দূত, তাকে কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কুৎসা রটিয়েছে, এই নেতামির দরকার নাই তো বাবা,
যে যেমনে আছে এমনি থাকেন, অল্প সময় দিতে পারবো। আপনাদের এখানে আসার কথা ছিল, মানে আধা ঘন্টা লাগবে বলছে ইয়া থেকে, ওই মেন রোড থেকে এখানে আসতে লাগছে 1 ঘন্টা 10 মিনিট। রাস্তার যে অবস্থা, 3 ব্রিজে প্রাইভেট কার আটকে গেছে, আসে না। আমি ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে মোটর সাইকেলে নিয়ে যাইতে হয়। আল্লাহর রহমতে আস্তে আস্তে সবাই নাইমে হাইটে আসছি। এই ব্রিজগুলো পার হইতে অনেক কষ্ট হয়েছে, যাই হোক আসতে পারছি, এতেই শুক্রিয়া। আপনাদের এলাকার একজন মনে হয় আফ্রিকা প্রবাসী, ছেলেটার নাম জানি না, হাসান। আল্লাহ পাক তাকে কবুল করুক, বলে না আমিন। এই হাসান কত যে যোগাযোগ করেছে, তার নাকি বাবা মারা গিয়েছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। আরো জোরে বলে না আমিন। তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করলেন। ক্ষমার অযোগ্য, যে এরা ক্ষমা পাবে না। এরা কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, কুৎসা রটিয়েছে। এমনও ছিল যারা বারাটিয়া মহিলা রেখে রসুলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করাতো, নাউজুবিল্লাহ, কবিতা আবৃত্তি করাতো। যারা সাধারণ ক্ষমার মধ্যে পড়ে নাই, এরা ক্ষমার অযোগ্য। ইসলামী শরিয়ায় একটা অপরাধ রয়েছে, যে অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো পররাষ্ট্রনীতি চলবে না, কোনো ধরনের স্বজন প্রীতি উদারতা চলবে না। বহির্বিশ্ব কি বলল সেটাও বোঝার টাইম নেই। ইসলামী শরিয়ার সমস্ত ইমামগণ এক্ষেত্রে একমত। জেনারেটর স্টার্ট হচ্ছে, সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইসলামী শরিয়া সমস্ত ইমামগণ এ ব্যাপারে একমত যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, গালমন্দ করে, তার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? তার শাস্তি কি? সমস্ত ইমামগণ একমত। রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এছাড়া আর কোনো ধরনের জবাব তার বিরুদ্ধে নাই, একটাই শাস্তি। ইমামগণ একমত। কাব বিন আশরাফ 2টা মহিলা রাইখা রাসূলের নিয়ে কটূক্তি করত। কি করত? কটূক্তি করত। রাসূলের নিয়ে গালাগাল দিয়া কবিতা লিখত, আবার এগুলো মহিলাদেরকে দিয়া, ভাড়াটিয়া মহিলাদেরকে দিয়ে আবৃত্তি করাইতো। আল্লাহর রাসূল বললেন সকল সাহাবায়ে কেরামকে ডেকে, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবা? আল্লাহর নবীর এক যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, মুহাম্মদ বিন মাসলামা। বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূল বললেন, হ্যাঁ আমি পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি চাই তুমি তাকে হত্যা করো। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তাহলে আমাকে অনুমতি দেন, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। মুহাম্মদ বিন মাসলামা বললেন, আমি তার সাথে কিছু গল্প করতে চাই। গল্প কি? গল্প, গল্প মানে হলো গাল গল্প, মানায় আসি না গপ্পা কথা কইয়া তার সাথে একটু খাতির লাগামু, খাতির, তারে সাইজ করার জন্য। কেন? সে রাসূলকে নিয়ে কটূক্তি করে। তো উনি গেলেন, মুহাম্মদ বিন মাসলামা গিয়ে কাব বিন আশরাফের কাছে বললেন, আরে কাব, তুমি ঠিকই বলছিলা, মুহাম্মদের যন্ত্রণায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব বিপদে আছি, জাকাত দেয়া লাগে, এটা করা লাগে, ওইটা করা লাগে, খুব বিপদে আছি। কে? আমি আগেই কইছিলাম না, এখন দেখছো তো? কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে। কাব বিন আশরাফ হাদিসের কিতাবে আসছে, এত মোটা তাজা, এমন মোটা বটকা ছিল যে অনেক উঁচা লম্বা, অনেক 4-5 জন লোকও তারে শোয়ানোর মতো পরিস্থিতি ছিল না। কাব বিন আশরাফের শরীর এত মোটা ছিল। তো তারা কিভাবে সাইজ করবে? রাসূলের আদেশে চলে আসছে, তার সাথে খাতির লাগাইছে। এবার কাব বিন আশরাফের কাছে দার চাইলো, দার, কর্জা। আমরা তো কর্জা দিতে চাই না, কর্জা দেওয়া উচিত। কর্জার রাস্তা বন্ধ হয়ে গেছে বলে, কর্জে হাসানার রাস্তা বন্ধ হয়ে গেছে বলেই আমাদের সমাজে সুদের ব্যবস্থা চালু হয়ে গেছে, সুদের ব্যবস্থার প্রচলন চালু হয়ে গেছে।
একজন আর একজনের বিপদে যদি কর্জা দিতাম, আপনি কর্জা চাইবেন বলবে নাই, কিন্তু সুদ চান ঘর থেকে টেকে বার করে দিবে টাকা। কর্জা হাসানা দিতে চায় না। এটার আরেকটা কারণও আছে। কর্জা হাসানা নিবে 1 মাসের জন্য, 3 মাস পরে কয় তোর টাকা আনছি দিকে কি তুই ভর্তি দিন চাইবে নাকি? টাকা পাবে সে ব্যক্তির টাকা তোমার সময় মতো দিয়ে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিহাস তো একদিক থেকে অন্যদিকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি টাকা পাইতো বা কিছু জিনিসপত্র পাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সময় দিছেন, সময়ের পূর্বে সে গিয়া চাওয়া শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে দৌড়ে ফেলছে, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, এই বদমাশকে এখনই কল্লা আলাদা করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন নাই। এখন অনুমতি যেহেতু পান নাই, কি করবেন? এখন ওইটা যেটা আছে, ইহুদির বাচ্চা রাসূলরে ধরছে, টাকা চায়, এটা সামনে গিয়ে এমন করেন। বাপটা বুঝতেছেন তো? মানে রসুল না করছে কল্লা ফেলা যাবে না, কিন্তু ওই যে রসুল রে ও একটু অপমান করছে, কষ্ট সহ্য করতে পারতেছে না, কি করবে? রসুলের চারপাশে গিয়ে এমন করে, মানে রসুলের ওইটার আশপাশে গিয়া। এখন ওইটা ভয়ে কইতেছে, করে থামান, করে থামান। এরপরে ওই ব্যক্তি রসুলের আদর্শ দেখে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। তো আমরা কর্জে হাসানা দিব তো? তো যে ঘটনা বলতেছিলাম, কাব বিন আশরাফ মোটা তাজা লোক ছিল, সে কর্জে হাসানা দেওয়ার জন্য বন্ধক চাইলো। বন্ধক বলে, তোমার বউরে আমার কাছে রাখো। নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা কয়, তুই যেই সাইজ, তোর কাছে আমার বউরে রাখা যাবে না। কয় তাইলে কি দিবা? একটা কিছু দিয়া তো কর্জে হাসানা নেওয়া লাগবে। এটা তাদের প্রথা ছিল, এখনো আছে এই প্রথা অনেকের মাঝে। তো উনি বললেন, আমি আমার অস্ত্রগুলো জমা দিয়ে গেলাম তোমার কাছে। কি? অস্ত্রগুলো জমা দিয়ে গেলাম, অস্ত্র, ডাল, তলোয়ার সব এগুলো দিয়ে গেলাম। মুহাম্মদ বিন মাসলামা তাকে ডাল তলোয়ার জমা দিয়ে বাড়িতে গেলেন, আরো 2 জনকে নিয়ে আসলেন। কয়জন? আরো 2 জনকে। কারণ এটার যেই সাইজ, একলা একলা ফেলানো যাবে না, এটারে জবাই করলেও এটার ধরতে হবে 2 একজনের। তো মুহাম্মদ বিন মাসলামা 2 জনকে নিয়ে চলে আসলেন। আর কাব বিন আশরাফ সুগন্ধি দিত বেশি বেশি, চুলের মধ্যে কি দিত? সুগন্ধি দিত। প্রথমে কি পাম দিছিল মনে আসেনি? পামের কথা আরে আর বইলো না, মুহাম্মদ আম করে বিরক্ত করে ফেলতেছে যাকাত দিতে দিতে। ওইটাতে কিন্তু কিছুটা খুশি ছিল। সে কি ছিল? খুশি হয়েছিল খুব। এখন আরেকটা পাম দিছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। বলে, কাব, তোমার মাথার চুলে কি সুগন্ধি ইউজ করো, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে গা। এখন মুহাম্মদ বিন মাসলামা, ওর চুলগুলো ছিল খুব তাজা এবং একটু বড় বড়, খুব হেভি দেহের। তো মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার চুলের গ্রানটা আমি একটু কাছ থেকে নিতে চাই, মাথার একটু আগায় দিবা? সুবহানাল্লাহ। কৌশল, কৌশল। যেমনি কাব বিন আশরাফের কল্লা আগায় দিছে, মুহাম্মদ বিন মাসলামা কল্লাটা এমনি ধইরা চাপ দিয়া পাশের 2টারে কয়, দেখো আল্লাহর নাম লইয়া। সুবহানাল্লাহ। এক কোবে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিছেন। সুবহানাল্লাহ। তার অপরাধ কি ছিল? কাব বিন আশরাফ রসুলকে নিয়ে কটূক্তি করত, মহিলা ভাড়াটিয়ারাই কেউ রসুলরে গালি দিত। আল্লাহ রসুল তাকে বললেন হত্যা করার জন্য। এখন আমাদের কিছু ঘটনা, গাল গল্প আমরা শুনি ছোটবেলা থেকে। রসুল এক গালে মারলে আরেক গাল পাইতে দিতেন। কই পাইছেন এগুলো? এই সন্ন্যাসী মার্কা আর এই কি বলে গান্ধীগিরি ইসলামে নাই। ইসলামে দ্বীনের জন্য মায়ের খাওয়া যাবে, কিন্তু কাফের মুশরিকের হাতে না। দ্বীনের জন্য প্রয়োজনে মারতে হবে, প্রয়োজনে মরতে হবে। প্রিয় হাজিরিন, তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে, শানে নজুলটা বলার ইচ্ছা ছিল যে ওই যে মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এই ক্ষমা ঘোষণার পরেও কিছু কিছু লোক যারা বড় বড় অপরাধ করছিল, ভয়ে এরা বাড়িঘর ছেড়ে দিছে। আওয়ামী লীগের সব লোকের কি মানুষ দূরে দূরে মেরে ফেলছে, কিন্তু কচুরি বাটপার পলাইছে না? কথা কয় না? পালাইছে কি না? হ্যাঁ, কি চিন্তায় আছে, আমি যে এই খারাপ কাম করছি আমার মানুষ ছাড়বো নি, এই চিন্তায় কি করছে? পালাইয়া গেছে। কিন্তু বাস্তবে কি, এরা যেগুলো বলতো যে সব মানুষরা মাইরা ফেলবে, আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 1 লক্ষ লাশ পড়বে, কিছু হয়েছে? সত্যি কথা কই, ওরকম কিছু হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আওয়ামী লীগের শুকরিয়া আদায় করা উচিত যে দেশের জনগণ এদেরকে পিডায় মারে নাই। কিন্তু এগুলোর ভিতরে এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নাই, অনুশোচনা নাই। এত এত খারাপ কাজেরও কোনো কি নাই,
অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন।